বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তবে যদি আপনার গোসলখানা ঘেরা হয় তাহলে আপনি গোসলখানায় নগ্ন অবস্থায় পরনে কিছু না থাকা অবস্থায় গোসল করতে পারেন, অবশ্যই তা অন্যের গোসলখানায় নয়। আপনি নিজের গোসলখানায় তা করতে পারেন। আপনি অজু করে গোসল করছেন এইভাবে, এরপরে আপনি কাপড় পরার পরে ওই অজুতে সালাত আদায় করেন, তাতে কোনো সমস্যা নেই। খালি গায়ে গোসল করলে অজু নষ্ট হয় না। যে কোনো অঙ্গে হাত পড়ে গেলে অজু নষ্ট হয় না। পেশাব করলে অজু নষ্ট হয়, পায়খানা করলে অজু নষ্ট হয়, আর ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়, বায়ু আসলে অজু নষ্ট হয়, উত্তেজনা অবস্থায় লজ্জা স্থানে হাত লাগালে অজু নষ্ট হয়। স্বাভাবিক গতিতে তার শরীরের যেখানে হাত লাগুক না কেন তার অজু নষ্ট হবে না, এটাই চূড়ান্ত বিবরণের ফলাফল। এটাই মুসা আলাইহিস সালাম এরকমই গোসল করতেন, আইয়ুব আলাইহিস সালাম এরকমই গোসল করতেন। আপনি পর্দা করে গোসল করেন, সেটা ভিন্ন কথা। আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়। বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, দা আলী, আরে আপনি ছাড়েন আমি নি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। উল্লেখ্য যে যেই বিবরণে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রী তার লজ্জা স্থানের দিকে পরস্পরে লক্ষ্য করতে পারে না বলে যেসব হাদিসগুলি এসেছে সেগুলি সব বাতিল বানোয়াট মানুষের তৈরি। সম্মানিত মসজিদের মুসল্লি, যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। সালাম দেওয়া যাবে না এরকম পরিবেশ দুনিয়াতে কোথাও নেই। যাকে আপনি মুসলমান মনে করছেন, পেশাব করুক, পায়খানা করুক, সালাত আদায় করুক, অজু করুক, আজান দেখ, মদ খায়, বিড়ি খাক, যা করছে করুক, আপনি যদি তাকে মুসলমান মনে করেন সালাম দেন। সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়াকে বৈধ করেছেন সর্বাবস্থায়, শুধুমাত্র যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে। কোনো ব্যক্তি যখন টয়লেটরত অবস্থায় থাকে, যেহেতু এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন, টয়লেটে রয়েছে অথবা টয়লেটরত অবস্থায় রয়েছে, সালাম দেওয়ার কোনো অবস্থা নেই। যেই অবস্থাতেও আছে সে অবস্থায় সালাম দেন, এটাই সুন্নাত। সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না, কাজা হাজাতে আছে। তাহা নগদ মিথ্যে, যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই। আল্লাহ আরশে সমাসীন, এ কথাটি সঠিক নয়। অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। আল্লাহ আরশে সমাসীন, এই কথাটিও বেদাতি অর্থ। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। তারা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ, তিনি আরশে সমাসীন।
বা আরশে উপবিষ্ট, এই ধরনের ব্যাখ্যা করেন, এটি সম্পূর্ণ ভুল, বাতিল। রহমান কেবল আরশের উপরেই সমাসীন, আর কোথাও নয়। সমাসীন মানে কি? সমাসীন মানে হলো আসন গ্রহণ করা, বসা, কোন আসনে বসা, এটা হচ্ছে সমাসীন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন, কোথায় পেলেন আপনি? अल्लाह लेकिन अर्श पे बैठे हैं। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন আল্লাহ আরশে বসে আছেন? না, বলেন নাই। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফদের কোনো আকীদাও নয় যে আল্লাহ আরশে বসে আছেন। নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা, এগুলি কিছু জিনিস আছে। হাত বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি। একটি হলো নাভির নিচে, একটি নাভির উপরে, একটা বুকের উপরে। নাভির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, উনি দঈফ বলেছেন, দুর্বল। হযরত আলী থেকে, আলীর ছাত্ররা বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে হাত বাঁধতেন। এটি নবীজির সাথে সম্পৃক্ত নয়, হাদিসটি হযরত আলীর সাথে। তাই বাইহাকি বলেছেন হাদিসটি দুর্বল। তার থেকে সবল হলো নাভির উপরে হাত বেঁধেছেন, এটা হযরত আলী থেকে এই আমলটা হাসান পর্যায়ের সহিহ। আর বুকে হাত বেঁধেছেন, এটা ইমাম বুখারী শরীফে কানু ইউমারুন আন ইয়াদা আর-রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে। তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহিহ বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসে শব্দটা ওয়াদা, এটা এমনি রাখেন। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন, এই দুটো পদ্ধতিকে সহিহ বলা হয়েছে। হানাফি মাযহাবের বা যে কোনো মাযহাবের বাইরে আমল করতে পারে, যেহেতু এটা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে এটাই ইমামের মাযহাব, এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই মালিকি, এটাই হাম্বলি, এটাই সবকিছু। সহিহ হাদিসের উপরে কারো কোনো কথা নাই। কথা বললে ঈমানই থাকবে না, কথা বললে ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة. وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা চতুর্থ শতাব্দীর আগে, চতুর্থ শতাব্দী পর্যন্ত গায়রু মুজতামিইন আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের তাকলিদের উপর একমত ছিল না, যে একটা মাযহাব ধরতে হবে, মানতে হবে, না, এর উপর একমত হয়নি, এরকম হয়নি, বরং তারা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করত। তাহলে 400 বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তাকলিদে শাখসি, যেটাকে বলা হয় তাকলিদে শাখসি, মানে এক ইমামের তাকলিদ করতে হবে, হানাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হয় হাম্বলি হইতে হবে, না হয় শাফিঈ হইতে হবে, এই কথা ছিল না। স্বর্ণযুগ কোন যুগ? 1400 বছরের মধ্যে পরের যুগ না আগের যুগ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে যে যুগটি আছে সেই যুগগুলি স্বর্ণ যুগ বলা আছে। খায়রুল কুরুনে কারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে আমার পরের যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে তারপরের যুগ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে বাদ দিয়ে ধরা হয় তো তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগ। বাস, তারপরে সুম্মা আফশুল কাযিব, তারপরের যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ির যুগ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ মতিউর রহমান লামাযহাবী, ভারতী, উনি নিজের মুখেই বললেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো মাযহাব ছিল না। আবার নিজের মুখেই তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়লেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে তখন কেন মাযহাব ছিল না। যেহেতু উনি বুঝতে পারেন নাই, তাই আমিই বলে দিচ্ছি। তখন মাযহাব ছিল না, কারণ তখন ছিল ইসলামের স্বর্ণযুগ, আর সকল মুসলমানই ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হলো, তাহলে মাযহাব আসলো কেন? উত্তর উনার পড়া হাদিসেই আছে। ইসলামের স্বর্ণযুগের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যার উদয় হবে এবং ভুল অনুকরণ হবে, আর এই ঝামেলা থেকে বাঁচার জন্যই মাযহাব এসেছে। এখন প্রশ্ন হলো, মাযহাব কি ঠিক? আমাদের জেনে রাখা ভালো যে মাযহাবের প্রত্যেক ইমামই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত স্বর্ণযুগের। এখন মাযহাবকে ভুল বলার কোনো উপায় নাই। যদি বলেন যে মাযহাব ভুল, তাইলে নবীর হাদিস মানা হলো না। শেখ মতিউর রহমানের কাছে আমার প্রশ্ন, আপনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ভুল ধরেন, আপনি একটু বলবেন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোন যুগের ছিলেন আর আপনি কোন যুগের? অবশ্যই হাদিসের আলোকে উত্তর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে তিনটি জায়গা আবার তিনটা মসজিদ। এখান থেকে আপনি যেতে পারবেন না মসজিদে আয়েশা মক্কাতে, জিদ্দার মসজিদে আমি যাব নামাজ পড়তে, হারাম। আরাফাতের মসজিদে নামাজ পড়তে যাব, হারাম। মিনার মসজিদে নামাজ পড়তে যাব, মিনা হারাম। মিনা জায়গাগুলো পবিত্র জায়গা বলা হয়। আরাফাত, মুজদালিফা, এগুলো মাশাইরুল হারাম, এগুলো হলো মাশাইরুল হজ, হজ্জের পবিত্র জায়গা। এই জায়গাগুলোতে হজের মৌসুম ছাড়া, নির্দিষ্ট দিন ছাড়া যাওয়া ইবাদতের জন্য হারাম। টঙ্গী মাছের তো কথাই আসে না, কল্পনাই করা যায় না। আরাফাতের মাঠে যাওয়া হারাম। তোমার আমি টঙ্গী মাঠের হারাম কথা বলতেই যাব না। তুমি বুঝে নাও, তোমার জ্ঞান থাকলে, তোমার বিবেক থাকলে, তুমি যদি জ্ঞান সম্পন্ন হও, বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম। নবম জিলহজ ছাড়া এইরকম ইবাদতের সমাবেশ যদি মসজিদুল হারামের খতিব ডাকেন, মসজিদুল হারামের খতিব, মসজিদে নববীর খতিব, খোতাবা সবাই সম্মিলিত ভাবে যদি তারা একটা ইজতিমা ডাকেন, কোথায়? জিলকদ মাসে হবে।
আসেন, ইজতেমাটাও করবেন, হজটাও করে যাবেন। এক ঢিলে দুই পাখি। জিলকদ মাসের 1ম তারিখে আরাফাতের মাঠে ইজতেমা। আমার মনে হয় তারা ইজতেমা ডাকলে, তারা যদি ইজতেমা ডাকতো আরাফাতের মাঠে, টঙ্গী মাঠের চেয়ে শতগুণ বেশি হতো, গজবে পরিণত হয়ে যেত, আযাবে পরিণত হতো, মানুষের ঢল নেমে যেত এখানে। আরাফাতের মাঠে যাওয়া হারাম, আমার টঙ্গী মাঠে যাওয়া হারাম বলার দরকার নাই। আপনি বুঝে নেন, আপনার জ্ঞান যদি থাকে, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি ইসলাম থাকে, ইসলামের বুঝ থাকে, আপনার দ্বীনের বুঝ থাকে, আপনি বুঝবেন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আপনাকে হাইওয়ান, চতুষ্পদ জন্তুর চেয়ে ভালো তৈরি করেছেন, কিন্তু না বুঝলে আল্লাহ বলছেন তার চেয়েও নিকৃষ্ট। আরাফাতের মাঠে যাওয়া হারাম। কিসের বলে বলছি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না। সে কোন রাসূল যিনি চতুর্থ জায়গার অনুমোদন দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাকরণ। দেখছেন ব্যাকরণ, এগুলো ব্যাকরণ কেন? সংখ্যা ভিত্তিক দিন পালন, পরিমাণ ভিত্তিক দিন পালন। আল্লাহ রাসূলের যুগে সংখ্যা 3ই ছিল। সাহাবায়ে কেরাম, এগুলো আসলে ইবলিস থেকে হয়। চতুর্থ যদি হয় তাহলে ইবলিসের পক্ষ থেকে হয়, ডাইরেক্ট ইবলিসের পক্ষ থেকে। এর মধ্যে কোনো ভায়া নাই, মিডিয়া নাই, ডাইরেক্ট ইবলিসের পক্ষ থেকে হয় এগুলো। সাহাবায়ে কেরামের যুগে এরকম প্রয়াস হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই দিয়েই দমন করেছেন, 3 দিয়ে দমন করেছেন। 3 ব্যাকরণ, যে এই যে সংখ্যা, এই ব্যাকরণ দিয়ে দমন করে কল্পনাই করা যায় না। আরাফাতের মাঠে যাওয়া হারাম। তোমার আমি টঙ্গী মাঠের হারাম কথা বলতেই যাব না। তুমি বুঝে নাও, তোমার জ্ঞান থাকলে, তোমার বিবেক থাকলে, তুমি যদি জ্ঞান সম্পন্ন হও, বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম। আরাফাতের মাঠে যাওয়া হারাম। কিসের বলে বলছি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সফর করা যাবে না 3টি মসজিদ ছাড়া কোথাও। 3টি মসজিদ ছাড়া কোথাও ইবাদতের জন্য সফর করা যাবে না, জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে ইমাম একজন চলে যায়, তারপর আর একজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। 20 রাকাত শুধু মুক্তাদির জন্য না ইমামের জন্য? সবার জন্য। তাহলে ইমাম চলে যান কেন? ثالث، واحد يقول أن الحرمين الشريفين لا تصلى فيها التراويح 20 ركعة، بل تقام جماعتان، إمام يصلي النصف ثم يروح وآخر يصلي النصف. هذا صحيح أم هذا تحكم؟ هذا غير صحيح. هذا صحيح أم هذا تحكم؟ هذا غير صحيح، ساقط هذا. شكرا. هذا كلام غير صحيح. يصلون 23 ركعة، يصلون 20 ركعة، وأما صلاة إمامين هذا باب التوزيع، التقسيم، عشان حتى لا يثقل على إمام واحد.
وقد كانوا يصلون بعضهم يصلي ركعتين ويأتي بعد آخر يصلي ركعتين، وأحيانا يصلي الإمام الواحد كل الصلاة. ما في، وهذا أمر يرجع إلى تراتيب بس، يرجع إلى يعني حفظ وقت الأئمة مثلا ونشاطهم وإسماعهم القرآن. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صرح أمير المؤمنين في أكثر من مناسبة، وصرح كثير من كبار المرابط الثابت على الحق الملا محمد عمر مجاهد حفظه الله. طالبان لديهم أمير المؤمنين، وإنما أمير المؤمنين في العالم. نحن هنا نؤكد على بيعتنا لأمير المؤمنين ملا محمد عمر. محمد عمر حفظه الله فهم أبناء أمير المؤمنين ثم اجتهد. هو أمير المؤمنين أصل وجد على أميرنا وأمير المؤمنين الملا محمد عمر حفظه الله. إني أشهد الله عز وجل على محبة أمير المؤمنين ملا محمد عمر. أمير المؤمنين ملا محمد عمر مجاهد के हाथ पर हमारा बियात है, उनकी अमानत में हम लड़ रहे हैं. وعلى رأسهم الملا محمد عمر حفظه الله. ওসামা বিন লাদেনকে বের করে দিয়েছে সেই জন্য। ওসামা বিন লাদেন নিজে থেকে বেরিয়ে গেছে, তাকে বলা হয়েছিল যে আফগানিস্তানের যুদ্ধ শেষ। ভালো করে শুনে রাখেন, ওসামা বিন লাদেন সম্পর্কে অনেকের ধারণা কিন্তু ঠিক নেই। ওসামা বিন লাদেনকে বলা হয়েছিল যে বাবা তুমি যতদিন রাশিয়ার বিরুদ্ধে জেহাদ ছিল, এখন আপোষে এরা মারামারি শুরু করেছে, তুমি ফিরে আসো দেশে। বলতেন আমি ফিরে যাব না, এখানেই থাকবো, জেহাদ করবো। সরকারের বিরুদ্ধাচরণ করলো, সুতরাং ওসামা বিন লাদেন খারেজি, শুনে রাখেন। এবং খারেজিদের সেই একজন নেতা দুনিয়া থেকে যদি চলে গিয়ে থাকে, আল্লাহ পাক তাকে মাফ করেন, মাফের তো অবশ্যই করবো। কারণ খারেজিদের কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত কাফের বলে না, আরো ভালো করে মনে, তারা উলামা হককে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কাফের বলে, কিন্তু খারেজিদের ক্ষেত্রেও যদিও উলামাদের দ্বিমত আছে, তারাকে নিকৃষ্ট হলেও তারা একটি বাতিল ফিরকা, তাদেরকে কাফের বলে না, যতক্ষণ পর্যন্ত কোন পাপকে তারা হালাল না মনে করবে। সুতরাং আল্লাহ পাক যেন তাদের মাফ করেন, কিন্তু তারা গুমরাহ হয়েছে। যারা বিন লাদেনের অনুসারী হয়েছে তারা গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্তির শিকার হয়েছে। এই বিন লাদেন কি বলেছে জানেন? শাইখ ইবনে বাজের চোখ অন্ধ, তার হৃদয় অন্ধ। এটা বিন লাদেনের কথা। আপনাদের এখন প্রশ্ন করলেন, সেই জন্য নাম ধরে বলতে হলো, না হলে নাম ধরে আমি বলতে চাইছিলাম না। এগুলো হয়তো খারেজিদের চরিত্র, এরা হলো খারেজি। আর এই খারেজিদের সন্তানরা কেমন পর্যন্ত থাকবে, আর আজকেও আছে। সুতরাং আপনারা সাবধান। অনেক ছাত্র, আমি আল কাসিম গেলাম, জেদ্দায় গেলাম, দেখা যাচ্ছে যে খারেজি মনোভাব, এরা ওই খারেজি ওই বিদাতি আলেমদের ভক্ত হয়ে গেছে, ওদের সুন্দর সুন্দর কথা শুনে। আর আশ্চর্য, হ্যাঁ তিনিও তো ভালো কথা বলেন, তিনি তো তৌহিদের কথা বলেন। আরে বাবা, তৌহিদের কথার সাথে সাথে যদি মুসলিমকে কাফের বলে তো এটা বিপজ্জনক। একদিকে তৌহিদ শিখাচ্ছে, আর একদিকে শিরক, আর একদিকে মুসলিমকে কাফের বলছে, ভালো মানুষদেরকে কাফের বলছে, গোমরাহ করছে। এক গর্ত থেকে উঠিয়ে আর এক গর্তে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছে। ঠিক আছে, সবার মধ্যে গুণ আছে, ভালো গুণগুলি দেন, ভালো গুণগুলো নিজের মধ্যে পয়দা করেন। আর আসলে যারা এইসব কথা বলছে তারা তাদেরই লোক, তাদেরই লোক। এই যে খারেজি আলেমরা আজকাল বেরিয়েছে বাংলাদেশে, এরা কখনো আহলে হাদিস নয়, এরা কখনো সালাফি নয়, এরা তাদেরই লোক। এরা ওই আপনার আফগানিস্তানের ওই মনোভাব, আফগানিস্তান থেকে ওই সব ভ্রান্ত শিক্ষা নিয়েছে, আর মুসলিম শাসকদেরকে ঢালাহালে কাফের বলা, ওই তাদেরই দল এরা। আসলে কখনো মনে করবেন না যে এরা আহলে হাদিস। হ্যাঁ, দুই একটি ফতোয়া দেখে কখনো ধোঁকা খাবেন না যে আহলে হাদিস নয় এরা।
যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের সমাজের সবাই মনে করে এটা নাপাক পানি। কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয় না যেটা নাপাক। তুচ্ছ পানি বলা হয়েছে, ঘৃণিত বলা হয়, তুচ্ছ ঘৃণিত বলা হয়, তুচ্ছ বলা হয়েছে, বিমাইম মাহিন, তুচ্ছ পানি বলা হয়েছে, কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি। কারণ এটা যদি নাপাক হবে, তার মানুষটা পাক হইল কোন কালে? ওর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি, ও আবার পাক হইল কবে? আবার এই মশলা দিয়েই নবী রাসূল তৈরি হলেন, নাপাক জিনিস দিয়ে নবী রাসূল তৈরি হলেন। তো একবার কোন এক সময় এক ছাত্র আমাকে প্রশ্ন করে বসলো, তাহলে কি নমরুদ ফিরাউনকে এই ভালো পানি দিয়ে তৈরি করলেন নাকি? তখন আমি আবার ব্রেন খাড়ে বললাম, হ্যাঁ, তাকেও ভালো পানি দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ সূরা ৩ বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়ব, সবকিছু মানে যে উত্তম অবয়ব, যেহেতু মল মশলা তো সব উত্তম ছিল, কিন্তু তার আচরণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার আচরণে কর্ম তাকে নিচে নামিয়ে দিয়েছে। কারণ ওর মশলাটাও আল্লাহ উন্নত মশলাই ব্যবহার করেছিলেন। তাহলে মশলাটা পুত পবিত্র। তো আমার এক ওস্তাদ শেখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন, আমিন। তিনি তার ওস্তাদের রেফারেন্সে বলছিলেন যে আমার ওস্তাদ এই হাদিসটা পড়ানোর সময় যখন বলে ফেলছেন যে এ পানি পাক হ্যায়, এ পানি পাক, তো এক ছাত্র তখন বলে ফেলছে তাহলে খান। তখন ওস্তাদ রেগে গিয়েছেন, রেগে গিয়ে মাথার টুপিটা খুলে ওর দিকে ঢেল মেরে বলে এ পাক খায়, এ খালো। এর টেবিল সামনে যে টেবিল ছিল ওটা ধাক্কা দিয়ে বলে এ পাক খায়, ইসকো भी खा लो, এ মাটি भी পাক খায়, ইসকো भी खा लो। পাক হলেই খেতে হবে এটা তো কথা না, রুচি হলে খাবেন, না হলে না খাবেন। হ্যাঁ, তো পাক হলেই খেতে হবে এমন কথা নয়। আরেকটি কথা না বলেই পারছি না, যেমন আমরা বললাম যে মানুষ তৈরির মশলাটা পাক, হয়তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে তাহলে গোসল করতে বললো কেন? ওটা বের হতে গোসল করা লাগে। তখন উত্তর হবে যে গোসল করাটা এটা ওর নাপাকির কারণে নয়। ওটা যদি নাপাকির কারণে হতো তাহলে যেটুকু লেগেছে ওইটুক ধোয়ার কথা হতো, পুরো শরীর ধোয়ার কথা এখানে আসতো না। কারো শরীরে যদি মল লেগে যায়, মানুষের মল লেগে যায়, তাহলে কি গোসল করতে হয়? শুধু ওইটুক ধুইলেই পাক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ওটাকে নাপাকের কারণে গোসল করতে বলা হয় নাই। এর কোন হাদিসে দেখবেন কি, হাদিসে এমনও আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাপড় হতে একটু চটিয়ে দিতেন, মাত্র একটু চটিয়ে দিতেন। হয়তোবা বাংলাদেশের আবহাওয়ার কারণে এটা চটানো সম্ভব হবে না, কারণ কাপড়ে লেগে যাওয়া মাত্র ওটা কাপড়ের সাথে মিশে যাবে। ওটা মেড ইন সৌদি হতে হবে, হতে পারে মেড ইন খেজুর। হ্যাঁ, খেজুর খেয়ে যে মশলাটা তৈরি হয়েছে ওটা হয়তো গাঢ় বেশি, ওইটা চটানো সম্ভব হবে। আর আমাদের ভাত মাছ খাওয়া এটা অত গাঢ় হবে না, কাপড়ের সাথে মিটে যাবে, এটা চটানো সম্ভব হবে না। তো এটা রাসূল কোন কোন হাদিসে আছে ধোয়ার কথা আছে, মা এসে একটু ধুয়ে দিতেন, ওই অংশটুকু ধোয়ার চিহ্নটা প্রকাশ পেত, ওইটা নিয়ে রাসূল সালাত করতেন। কাপড় তো একটাই। তাহলে বোঝা যাচ্ছে কি এটা নাপাকের কারণে ধোয়ার কোনো নির্দেশ নাই। মা এসে ধুয়ে দিয়েছেন, কখনো চটিয়ে দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে কি ধোয়ার কোনো নির্দেশ নাই। আবার যেটাকে মাজি বলা হয়, ওই জাতীয় কথা মনে পড়লে পানির কালারের যে এক ফোঁটা বেরিয়ে আসে, সেইটাকে মাজি বলা হয়। এটা শরীয়তের বিষয়, একটু ভেঙ্গেই বলতে হয়, না হলে বোঝা মুশকিল হবে। ওইটা নাপাক, কারণ ওখানে ধোয়ার নির্দেশ এসেছে। ওটা যেখানে লাগবে, বিশেষ অঙ্গ অন্ডকোষ সব ধুয়ে নিতে হবে, যে জায়গায় লেগেছে ওটাও ধুয়ে নিতে হবে। বোঝা যদি না যায় তার কমপক্ষে পানিটা ছিটে দিতে হবে। তাহলে এইভাবে সেখানে পাক হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই বীর্যর যে নাপাক, এটার ব্যাপারে কোনো ধোয়ার নির্দেশ নাই। এটাই প্রমাণ করে যে এটা নাপাক নয়। যদি নাপাক হতো তাহলে এটা তো সকল যুবকেরই এই সমস্যাটা, তো আল্লাহ রাসূল কেন একদিনে এটার ব্যাপার টাচ করলেন না? যেটা অহরহ মানুষের ঘটছে, তাহলে এটা কেন নির্দেশ করলেন না? নির্দেশ যেহেতু নাই, সুতরাং এটা পাক, এটাই প্রমাণিত হবে। আর আশরাফুল মাখলুকাতকে কি করে একটা নাপাক হারাম পানি দিয়ে আল্লাহ তৈরি করবেন, এটাও তো একটা বিবেকের প্রশ্ন বাঁধে। তো যা হোক, এটা আমরা পাক মনে করি, এবং কোন নাপাক হওয়ার কোন দলিল তাদের কাছে নাই। যারা বলেছেন নাপাক, তাদের কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভূখণ্ডের চাঁদ দেখার সাথে নির্দিষ্ট করে দিয়েছেন, এবং সেই ভূখণ্ডে যদি কেউ চাঁদ দেখে তাহলে তিনি সিয়াম পালন করবে। কোন একটা ভূখণ্ডগতের জন্য
আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দেবে। মূলত এই বিষয়ে বিতর্ক ছিল না, সবাই ওই চাঁদ দেখেই, ওই ভূখণ্ডের আলোকেই চাঁদ দেখেই তারা রোজা রাখতো এবং চাঁদ দেখেই তারা সিয়াম পালন করতো, কোনো ধরনের বিতর্ক ছিল না। আপনি খবর পাননি, তাহলে 30 পুরা করেন। কিন্তু খবর আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের 1 তারিখ, যদিও আপনি চাঁদ দেখতে পাননি। তোমরা কি করো, চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো। নাউযুবিল্লাহ, এটা নিজের মন করা অনুবাদ তৈরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী করো। পৃথিবীর আকাশে যেদিন চন্দ্র উঠেছে সেদিন 1 তারিখ হবে, এটাই শরিয়াত। পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না, একসাথে কোথাও সূর্য দেখা যাবে না, এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। চাঁদ কোন অবস্থাতেই পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না। সুতরাং সুমুলি রুয়াতিহি, এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে, এ কথা বলাটা সহি হবে কিনা? এটা একেবারে ব্যাকল লোকের কথা, একেবারে বিবেকহীন লোকের কথা, কারণ এটা আদৌ সম্ভব নয়। শাওয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে গেল, আপনি শুনতে পারলেন সৌদি আরবে ঈদ হচ্ছে, মালয়েশিয়ায় ঈদ হচ্ছে, ইন্দোনেশিয়ায় ঈদ হচ্ছে, সৌদি আরবের সাথে। আর সৌদি আরবের সাথে রোজা ঈদ করা নাজায়েজ। ইন্টারনেটে এখন 5 মিনিটের ভিতরে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? ওখানে ঈদ হচ্ছে কোন মাসে, রমজান মাসে হচ্ছে না শাওয়াল মাসে হচ্ছে? শাওয়ালের 1 তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে। আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন। ঈদের দিনে রোজা রাখা কি? যে চাঁদ দেখার খবর পেলেই সে যেখানে যেই অবস্থান করুক না কেন, সে সেখান থেকে সিয়াম রাখবে বা সিয়াম বাদ দিবে, এই কথাটি শারঈ দৃষ্টিভঙ্গির উল্টা। মাস আপনি পাইলেন, খবর আপনি পাইলেন, নির্দিষ্ট খবর পাইলেন, বিশ্বাসযোগ্য খবর পাইলেন, কিন্তু আপনি দেখেন নাই বা আপনার ভূখণ্ডে দেখা হয় নাই, তাহলে আপনার কাছে এটা নিশ্চিত যে আরবি মাস কি, রমজান মাস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কোরআন এবং সুন্নাহর আলোকে সারা বিশ্বে একই দিনে ঈদ করা যাবে না। তাহলে রমজানের 1 তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায়, আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, রাবেতা আলমুল ইসলামের যেটা লেটেস্ট তাদের মিটিং এ সিদ্ধান্ত, এদিকে দাওয়াত দেওয়াই যাবে না কাউকে যে তোমরা আসো সবাই একসাথে রোজা ঈদ করি, কারণ এতে করে কি হবে, ইখতিলাফ বাড়বে। আমাদের কিছু লোক এরা বুঝতে পারতেছে না, না বোঝার কারণ এরা গড়বড় করছে, আমি দেখছি। এবার এখান থেকে সৌদি আরব থেকে আমাদের ডিস্টেন্স কত? 3 ঘন্টা। এখান থেকে দক্ষিণ কোরিয়ার ডিস্টেন্স কতটুকু? বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে ওঠে, তাহলে সৌদি আরবের থেকে তো 3 ঘন্টার 6 ঘন্টার 5 ঘন্টার ডিফারেন্স আছে, তারা আগে নামাজ পড়ে আমরা পরে নামাজ পড়ি, বলে না? একসাথে তাম বিশ্বের রোজা ঈদ পালন, এই ফেতনাটা সর্বপ্রথম কাদিয়ানীরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, তাহলে চন্দ্র মাসের সেই দিন 1 তারিখ হয়। ভূগোল যদি তুমি জানতে, তাহলে তুমি ফতোয়া দিতে না। কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য ষড়যন্ত্র। পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যাক সেই দিন 1 তারিখ, এটা তো নিশ্চিত। এছাড়া গোটা বিশ্বকে চাঁদ দেখার দিক থেকে একীভূত করার চেষ্টা, এটা কোনো প্রয়োজনও নেই। কিন্তু দেখার সুযোগ আছে, জানার সুযোগ আছে। বলেন, ইবনে আব্বাসের কাছে যদি আজকের ইন্টারনেটের যুগ, ইবনে আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত, যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা সহিহ হাদিসের বিরোধী, তারা সহিহ হাদিসকে মানে না এবং তারা বিদ্বেহীন। আলিম ওলামারা আমাদের ভাইরা আমার বিরুদ্ধে অপপ্রচার। বর্তমানে একদল ভূমিপুট লোক গবেষক বেরিয়ে আসছেন যারা মনে করতেছেন না এটা নিয়ে একটা বালবালা তৈরি করি, একটা ফিতনা তৈরি করি, এটা নিয়ে কিছু শোরগোল তৈরি করি, আর সেই শোরগোল তৈরি করে দেখা গেছে যে মুসলিম উম্মার মধ্যে আবার ফাটল সৃষ্টি করছে। এরপরে যাদের কাছে এসেছিলাম তারাও যদি আজকে ধিক্কার দেয়, সব ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই।
জোর করে ধর্ম দেখাতে যাই মূর্খ কোথাকার, হিসাব করে না, নিকাশ করে না। এখন কোরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন? তাউস রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আবু দাউদে এই হাদিসটি আছে। বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, তারপরে দুটোকে মজবুত করে ধারণ করতেন, ঢিলা করে নয় বরং মজবুত করে ধারণ করতেন, আলা সাদরিহি, সাদর মানে বুক, বক্ষের উপর, চেস্টের উপর, বুকের উপর ধরতেন। ওয়া হুয়া ফিস সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে হইতেন, তা নামাজে থাকা অবস্থায় তিনি বুকের উপর হাত ধারণ করতেন। সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসটি যদি মুরসাল, কিন্তু এর সমর্থনে মুরসাল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট দলিল। প্রথম কথা, মুরসাল হাদিস যঈফ না সহিহ এই বিষয়ে মুহাদ্দিসিনদের মত ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট মুরসাল হাদিস দলিল। তাবেই যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যখানে সাহাবীর নাম উল্লেখ করলেন না, সাহাবী কে ছিলেন তিনি, তার নাম শুধু উল্লেখ করা হয়নি, এই হাদিস দলিল। এই হাদিস এখানে পেশ করলাম যাতে রয়েছে সিনার কথা, সিনার উপর, বুকের উপর হাত বাঁধতে হবে। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। এইভাবে সিজদা করবে আর মহিলারা একবারে জড়সড় হয়ে মাটির সাথে জড়িয়ে গিয়ে সিজদা করবে। এই যে হাদিস বর্ণনা করা হয় মুরসালুন, এই হাদিসটি হচ্ছে মুরসাল, আর মুরসাল হাদিস যঈফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস যঈফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই। হাদিসটি রয়েছে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তার সহিহ আবু দাউদের না, মারাসিল আবু দাউদ, ইমাম আবু দাউদের একটি কিতাব রয়েছে, তাতে মুরসাল হাদিসগুলো, মুরসাল কোনগুলি, যাতে তাবেই বলবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুরসাল হাদিসের উসুলে হাদিসের কায়দায় বা মুস্তালাহুল হাদিসের কায়দাতে এর সংজ্ঞা। মুরসাল হাদিস কোন হাদিসকে বলা হয়? কোন তাবেই যদি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসকে যঈফ কেন বলা হইল? এই জন্যই বলা হইল যে তাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, পাননি, আর বলছেন আল্লাহর নবী বলেছেন। তাহলে মধ্যখানে যে গ্যাপ, যার কাছ থেকে ওই তাবেই শুনেছেন তিনি কে হতে পারে? যদিও বিশ্বস্ত হন তাবেই, তারপরেও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবী হন তাহলে ভালো কথা, কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবী নয়, এক তাবে আর এক তাবেই থেকে শুনেছে। আর তাবেইদের মধ্যে তখন যেহেতু সহিহ যঈফের ব্যাপার স্যাপার চলে এসেছিল, স্মৃতিশক্তির ব্যাপার চলে এসেছিল, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, যেন সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনি সহিহ না যঈফ, তার সূত্র বিশ্বস্ত কিনা এটা দেখার প্রয়োজন নেই, মুহাদ্দিসিন কেরাম বলেছেন। কিন্তু তাবেঈর ক্ষেত্রে দেখতে হবে। তাবেঈদের জামানায় শিয়াদের বিদআত এর জন্ম নিয়ে নিয়েছিল, সুতরাং তাবেঈ আসলে সুন্নতের অনুসারী তাবেঈ না শিয়া না ফিজি, দেখার বিষয়। তাবেঈ সেই জামানায় খারেজি দল বেরিয়ে গিয়েছিল, আরেক বিদআত বেরিয়েছিল এইদিকে। সুতরাং এই যে তাবেঈ যাকে বলা হচ্ছে আসলে সুন্নতের অনুসারী না, এই খারেজি যাদের ফতোয়া ছিল যে আলী ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুআবিয়া ইসলাম থেকে বেরিয়ে গেছে, আমর ইবনে আস ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং হাদিস যঈফ নেওয়া যাবে না, মুরসাল। আর মুরসাল হাদিস যঈফ, লা হুজ্জাতা ফি, এতে দলিল নেই। যখন হাদিস যঈফ মুরসাল, সুতরাং এতে কোনো দলিল নেই। ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم
أولو الألباب আখেরে মোনাজাতই যথেষ্ট এই টুঙ্গির অবৈধ হওয়ার জন্য। টুঙ্গিয়ে ইজতেমাতে হারাম, টুঙ্গিয়ে ইজতেমাতে নাজায়েজ, টুঙ্গিয়ে ইজতেমাতে হারাম, টুঙ্গিয়ে ইজতেমাতে নাজায়েজ, এখানে দেওয়া যে কাজের কাজ এই শেষ মোনাজাতই তার জন্য যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই সম্মেলন, এই বৈঠক না যায় হারাম হওয়ার জন্য। এই বৈঠকই এই আখেরি মোনাজাতই যথেষ্ট, এই আখেরি মোনাজাতই যথেষ্ট এই ইজতেমা না যায় হারাম হওয়ার জন্য। وفي الختام أسأل الله سبحانه وتعالى بأسمائه الحسنى وصفاته العلى أن يجعلنا وإياكم هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أبقيتنا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا، واجعل الجنة هي دارنا وقرارنا. بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا، برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والعزيمة على الرشد والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار برحمتك يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحينا ما كانت الحياة خيرا لنا، وتوفنا إذا كانت الوفاة خيرا لنا، واجعل الحياة زيادة لنا في كل خير من كل شر يا ذا الجلال والإكرام. اللهم أصلح أحوال المسلمين، اللهم أصلح أحوال المسلمين في كل مكان، اللهم أصلح أحوال المسلمين في كل مكان. اللهم ألف بين قلوبهم واجمع شملهم يا حي. اللهم وحد آراءهم وسدد سهامهم وثبت أقدامهم يا ذا الجلال والإكرام. اللهم ارحم إخواننا المستضعفين في دينك في سائر الأوطان. اللهم كن لهم عونا ومعينا ومؤيدا وظهيرا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا مبتلا إلا عافيته، ولا كربا إلا نفسته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها ويسرتها برحمتك يا أرحم الراحمين. اللهم اجزل الجزاء الأوفى لمن ساهم في هذا المؤتمر وأعان عليه
وقدم خدمة مالية أو معنوية أو بدنية يا ذا الجلال والإكرام، واجعل ما قدموه في ميزان حسناتهم يوم يلقونك يا حي يا قيوم. اللهم اجعل هذا المؤتمر مؤتمرا مباركا، اللهم أعده أعواما عديدة على هذا الشعب وعلى غيره ليستفيد الناس جميعا وليبلغ هذا الدين ما أردته يا ذا الجلال والإكرام. اللهم اشرح صدور أمورنا، اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، وإذا أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتونين يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربنا رب العزة عما يصفون، وسلام على المرسلين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله شكرا جزيلا.